নতুন প্রযুক্তি বিড়ি দিয়ে মাটির পচন রোধ করুন। বিড়ির তামাক দিয়ে মাটির পোকা ধ্বংস করুন। নতুন প্রযুক্তি মাটির ব্যাকটেরিয়া রোধ করুন। নতুন প্রযুক্তি জৈবিক পচনের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো ধ্বংস করুন। দেখেন, চাচাকে পরামর্শ দেওয়া হয়েছে, সেই পরামর্শ অনুযায়ী চাচা ওই ধানের ভিতরে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে বিড়িগুলো ছিটিয়ে দিচ্ছে। কারণ এই বিড়ির ভিতরে আছে তামাক। বিড়ির তামাকটা অত্যন্ত শক্তিশালী একটি কীটনাশক। এই বিড়ির তামাকটা যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে জৈবিক পচনের যে ক্ষতিকর দিকগুলো আছে ওই ক্ষতিকর দিকগুলো ধ্বংস হয়ে যায়। ওই বিড়ির তামাকটা খুবই শক্তিসম্পন্ন একটি কীটনাশক। এখন প্রাকৃতিক উপায়ে প্রত্যেকটা চাষিরা ধান খেতে এবং সবজি খেতে তামাকগুলো ব্যবহার করতেছে। আপনি তামাকগুলো কিভাবে ব্যবহার করবেন আপনাকে অবশ্যই বলে দেওয়া হবে। ভিডিও দেখতে থাকেন এবং শুনতে থাকেন। এই বিড়িগুলোর মাধ্যম দিয়ে যদি তামাকটা ছিটিয়ে দেন তাহলে প্রত্যেকটা গোছের গোড়ায় যেয়ে পড়বে। আর তামাক কুচিয়ে যখন ছিটিয়ে দেবেন এটা কিন্তু সব জায়গায় পড়বে না। আবার তামাক ধুয়ে যে পানিটা দেবেন তবুও সেটা কিন্তু সুন্দরভাবে সব জায়গায় পড়বে না। তবে বিড়ির মাধ্যম দিয়ে দিলে একটু পরিমাণে বেশি মাটিতে পড়ে। মাটিতে যদি পড়ে ওই মাটির যে ক্ষতিকর পচন আছে ওই পচনটা রোধ হয়ে যায়। ক্ষতিকর পচন কি? অনেকটা ধানের জমিটা পচনশীল হয়ে থাকে। আবার ইউরিয়া, টিএসপি, রাসায়নিক এবং তাদের মন মতন ইচ্ছা মতন প্রযুক্তি খাটায় রাসায়নিক কীটনাশকগুলো ব্যবহার করার কারণে জমিটা অনেক পচনশীল হয়ে যায়। যদি বেশি পচনশীল হয়ে যায় তখন ওই জমিতে অনেক পোকামাকড় জন্ম নেয়। ওই ধান ক্ষেতের ভিতরে পোকামাকড় জন্ম নেয়। জৈবিক পচন বেশি হলে দেখবেন ওই ধান গাছের গোড়াটা পচিয়ে দেয় এবং ধান গাছের গোড়ার শিকড়গুলো পচে নষ্ট হয়ে যায়। এবার ধান গাছের গোড়া এবং ধান গাছের শিকড় যদি পচে নষ্ট হয়ে যায় ওই ধান গাছটা ভালো গ্রোথ হবে না। ধান গাছটার কালিগুলো বড় হবে না, ফাঁকা দুই একটা করে কালি হয়ে থাকবে এবং বেমানান হয়ে যায় ওই ধানের জমিটা। দেখতেও ভালো লাগে না, ফসলও ভালো হয় না। এখন আসুন ওই জৈবিক পচন কিভাবে রোধ করবেন। আর জৈবিক পচনের ভিতরে যে পোকাগুলো জন্ম নেয় ওই পোকাগুলো ধান গাছের গোড়ার মাংসল পেশির থেকে রসগুলো চুষে খায় এবং ওই পোকাগুলো মাঝে মধ্যে বেয়ে মাঝ বরাবর উঠে আসে, মাঝের রসগুলো চুষে খায়, পাতার রসগুলো চুষে খায়, গাছের গায়ে আঘাত করতে থাকে, ক্ষত বিক্ষত হয়ে যায়। গাছের যে প্রোটিন, যে ভিটামিন আছে এগুলো তারা শুষে খায়। গাছটি তখন শুকনা পড়ে যায়, গোছ আর বাড়ে না, মোটাও হয় না, গোছটি আর চাগে না। এই সময়ে ওই চাষি খুবই দুর্ভোগের মধ্যে পড়ে যায়। তখন ওই বছরে আর ফসল ভালো হয় না। কারণ ছোটোবেলায় যদি গাছটি ছোপনা পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়, ওই গাছটিতে তখন ভালো ফসল হয় না। এবার আসুন আপনি কিভাবে প্রতিরোধ করবেন এই পোকাকে। আপনি 10 লিটার পানি নেবেন এবং 150 গ্রাম তামাক নেবেন, তার ভিতরে দিবেন এবং 50 গ্রাম আপনি সাবানের গুঁড়া নেবেন। একসঙ্গে মিক্সচার করে ধুয়ে তার থেকে নির্যাস বের করবেন, মুখশিয়ে রস বের করবেন, সেটা ভালো করে ছেঁকে নেবেন।
সেঁকে নিয়ে ধান গাছের উপরে আপনি ছিটাইয়ে দিবেন এবং স্প্রে করে দিবেন। যে পোকাগুলো উপরে উঠবে সেগুলো মরে যাবে। আর মাটিতে দেওয়ার জন্য আপনি বিড়ি ছিটাইয়ে দিবেন, অত্যন্ত কাজ হবে। বিড়ির তামাক হলো বড় একটি শক্তি সম্পন্ন একটি কীটনাশক। এটা কিন্তু বহুলভাবে পরীক্ষিত এবং সেটা দিয়ে আমি উপকার পেয়েছি। যাদেরকে দিতে বলেছি তারাও কিন্তু উপকৃত হয়েছে। সম্মানিত চাষি বন্ধুগণ, তামাক অত্যন্ত কার্যকারী। তাহলে আপনি ১ শতকের জন্য ব্যবহার করবেন ১০ লিটার পানি, ১৫০ গ্রাম তামাক এবং ৫০ গ্রাম সাবানের গুঁড়া। এ দিয়ে আপনি স্প্রে করে দিবেন। এবার আসুন, আমাদের যে ক্ষতির দিকগুলো আরও আছে। যখন ধান গাছটি বড় হয়ে যায়, ওই ধান গাছের মধ্যে কিন্তু মাজরা পোকা বসে যায়। ৩ ধরনের মাজরা পোকা বসে। এক ধরনের মাজরা পোকা বাদামি কালারের। এই মাজরা পোকা ধানের মাঝের ভিতরে যায়, থোড়ের ভিতরে যায় এবং নির্যাসগুলো চুষে খায়, থোড়গুলো কেটে দেয়। ওই গাছে আর ভালো ফসল হয় না, আর ধান হয় না। মাজরা পোকা দমন করার জন্য আমাদের আছে মহানিম সার। এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনাদের কাছে নিয়ে এসেছে মহানিম সার। এটা আপনি চাষের সময় একবার ব্যবহার করবেন। একবার ব্যবহার করলে এই মাঝপথে আপনার সার বিষ আর কোনো কিচ্ছু দেওয়া লাগবে না। আপনি শুধু কাঁচি নিয়ে ধান কাটতে যাবেন। আর আপনি কীটনাশক দিয়ে ১০,০০০ টাকার মতন খরচ করেন, ৮,০০০ টাকার মতো খরচ করেন। ওই ছাড়া আমাদের প্রোডাক্টে আপনার হাফ খরচ। এই হাফ খরচে আপনি সুন্দর একটি ভালো ফসল আপনি পাবেন। এবার আসুন, যোগাযোগ নেবেন, নাম্বার আছে ভিডিওয়, কথা বলবেন। আপনাকে প্রয়োগবিধি কতটা সার লাগবে আপনাকে পরামর্শ দেওয়া হবে। তবে আপনি জেনে রাখুন, আপনার কীটনাশকের খরচের চেয়ে হাফ খরচে আপনি ভালো ফসল নিতে পারবেন। তাহলে এই তামাকটা দিয়ে কিন্তু আমরা ফড়িং পোকা তাড়াইতে পারবো। তামাক দিয়ে আমরা ওই লেদা পোকা তাড়াইতে পারবো, পদ্মা তাড়াইতে পারবো। কুড়া যে কীটনাশক, কুড়া যে ছত্রাক পড়ে, ওটাকে আমরা ধ্বংস করতে পারবো। তাহলে ওই একই নিয়মে আপনি দেবেন। শতকে ১০ গ্রাম পানি, ১০ লিটার পানির সাথে আপনার ১৫০ গ্রাম তামাক এবং ৫০ গ্রাম সাবান একসঙ্গে মিক্সচার করে নির্যাস বের করে আপনি ওখানে স্প্রে করে দিবেন। আপনি সুন্দর ফলাফল পাবেন। আসুন, বিড়ি প্রযুক্তি